Hello everyone, welcome back to my new video. It's me Abu here today. Guys, আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ছাদে কি কি আছে। আর বিগত যেহেতু উইন্টার সিজন চলে যাইতেছে আর উইন্টার সিজনকে আমরা খুবই মিস করব। যদিও আমি মিস করব না, কারণ গাইস আমি উইন্টার সিজনটা অত পছন্দ করি না। যাই হোক, উইন্টার সিজনে তো অনেক নতুন নতুন কিছু দেখা যায়, যেমন ফুল, তারপর অনেক শাকসবজি। যাই হোক, আঙ্কেল এবং আন্টি যতটুকু চেষ্টা করছে তাদের ছাদটাকে সুন্দর করে রাখার, আর যা যা লাগাইছে আজকে তাই একটু দেখাবো জাস্ট ফ্রিলি, কোনো কষ্ট লাগবে না। আর আমার সাথে আছে আমার বন্ধু মিস্টার সৈকত। বন্ধু, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, আজকের ওয়েদারটা অনেক ভালো। ওয়েদারটা অনেক ভালো, রাইট? আচ্ছা, যাই হোক, খুব ভালো। যাই হোক, আমি আজকে আপনাদের ওয়ান বাই ওয়ান সব দেখাবো এই ছাদে কি কি আছে। আসলে এই ছাদটা যে এত সুন্দর, বা ছাদটা সুন্দর হওয়ার পিছনে আঙ্কেলদের কি অবদান আছে, আর সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ফার্স্ট যদি আপনাদের একটু দেখাই, এখানে টমেটো গাছটা যদিও মারা গেছে, বাট আমি আপনাকে ফোকাসটা করবো হচ্ছে মরিচ গাছে। মরিচে এখনও মরিচ ধরে নেই গা। আর এই হচ্ছে দেখেন, এটা হলো আমাদের বাংলা ভাষায় বলা হচ্ছে, আমাদের গ্রামের ভাষায় যেটা বলে সেটা হচ্ছে হাইড্রা মরিচ, মানে আমরা যেটা বলি বাইন মরিচ না। আর এটা হচ্ছে পাপায়া, মানে পেঁপে না না, পাপায়া তো পেঁপে। এটা হচ্ছে গোয়াবা, মানে গইয়া, মানে আমরা বাংলা ভাষায় যেটা আমাকে ভাষায় বলি গইয়া, আর যেটা আপনারা বলেন পেয়ারা। যাই হোক, সব কিছু আমি দেখাবো ওয়ান বাই ওয়ান, জাস্ট ওয়াচ ইট অ্যান্ড এনজয় ইট। আপনি দেখতে থাকেন। এই ছাদে ঘুরে ঘুরে নিচ পর্যন্ত নাও যেতে পারি, কিন্তু উপরে যা যা আছে তাই একটু দেখাবো। হ্যাঁ, চলুন। ওকে বন্ধু, তুমি ক্যামেরাটা ধরো, আমি একটু এখানে একটু কথা বলি। আচ্ছা, যাই হোক গাইস, এখন আপনাকে আমি দেখাবো। এই হচ্ছে এটা পেয়ারা গাছ। যদিও পেয়ারা গাছটা আপনি দেখতেছেন যে ছোট, বাট ইন ফিউচার দেখা যাবে এই পেয়ারা গাছে পেয়ারা ধরবে। হ্যাঁ, এখানে আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে লেবু গাছ। দিস ইজ কল লেমন ট্রিজ, অ্যান্ড ডু ইউ লাইক দিস ট্রিজ? ইফ ইউ লাইক, প্লিজ লেট মি নো। জাস্ট আই ওয়ান্ট টু শো ইউ, এখানে জাস্ট লেমন গাছই আছে। আর এখানে যদি আমি একটা দেখাই, এটা হচ্ছে মালটা না, এটা হচ্ছে মালটা না, এটাকে ভুলে গেছে গাইস। ডালিম গাছ, ইয়েস, ডালিম গাছ। হ্যাঁ, এটাকে বলা হয় ডালিম, বাট ইংলিশ জানি না। এটাকে বলা হয় ডালিম গাছ, আর এটা লাল লাল ফুল আসছে। গাইস, আপনাকে আমি যেটা দেখাবো ভালোবাসার প্রতীক। আর ভালোবাসার প্রতীকে সবাই যে রোজ দেয় করে, ফার্স্ট যদি ভালোবাসে তার রোজ দেয়। যে কোনো ভালোবাসা যে কোনো ধরনেরই হতে পারে। ভালোবাসা যে একটা মেয়ে একটা ছেলের মধ্যে সীমাবদ্ধ, ব্যাপারটা কিন্তু এমন না। ভালোবাসা ছেলে মায়ের, মানে স্ত্রী, মানে যাই হোক, মানে মা বাবা, তারপর ছেলের সন্তানের ভালোবাসা, ছেলের সন্তান, তারপর এমন ভালোবাসা অনেক ধরনের আছে। যাই হোক, প্রকৃতির সাথে আমাদের ভালোবাসা। যাই হোক, আজকে আপনাদের দেখাবো ফুল। দেখেন, এটাকে বলা হয়, বাহ গাইস, এটা যে এত সুন্দর, আসলে না এলে আপনি বুঝবেনই না, এত গ্রানটা সেই। হেই আমাদের ম্যাচমেট, আপনারা তো আমাদের সাথে তো ভুলেও আসেন না। আর আসেন না খালি মোবাইল টেবলে, কি হবে? এখানে আসতে হবে, আমাদের মতো দুজনের মতো আসতে হবে। আইসে আপনার দেখতে হবে যে এখানে কি কি আছে। ভাই আসবেন, এখানে ঘুরে যাবেন। রুমে থাকা মোবাইল টিপায় লাভ নাই। এই যে আমাদের ছয়তলার কথা বলতেছি, আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন, আমি জানি। লাইক কমেন্ট না করলে না করেন, কিন্তু আমরা বুঝি যে আপনারা ভিডিও দেখেন। ভিডিও দেখে গাইজ আমাদের রিভিউ দেয় যে আজকে মনে হয় এই ভিডিওটা করছে, কিন্তু রিয়েক্ট দেয় নাই, দুঃখের বিষয়। যাই হোক, কষ্ট করে ভিডিও করছিলাম। আচ্ছা, যাই হোক, এখন আমি যদি দেখাই, তুমি এখানে এসে জুম করে দেখাও বন্ধু। এই হচ্ছে ফুল, সেই অসাধারণ। জাস্ট এগুলার কার অবদান? আল্লাহ দিছে, মানে মেহনত করছে কে? আন্টি এবং আঙ্কেল। কাদের জন্য? এই আমাদের জন্য। যাই হোক, এখন তুমি চলে আসো। এখানে বলা হয় বাঁশ, আর এটা মেবি ছোট বাঁশ না কি বাঁশ। যদি বাঁশ হয়, যাকে আপনার বাঁশ দিতে মন চায় তাহলে আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখানে আসেন, আপনাদের ভিডিওটা যদি গাইস, এটা কি গাইস, এটা কি আপনি দেখতে পাচ্ছেন? এটা কি? এটা হচ্ছে ফুল। এটা হচ্ছে কি ফুল? গোলাপ ফুল। আর এটা হচ্ছে আপনার জন্য গাইস, এটা আপনার জন্য। এই আপনি আমার ভিডিও দেখতেছেন, লাইক করতেছেন, সাবস্ক্রাইব করতেছেন, এই ভিডিওটা, এটা তো আপনার জন্য, এটা কারোর জন্য না। আচ্ছা, যাই হোক, চলো আমরা একটু টমেটো গাছগুলো আমি দেখাই। যদিও টমেটো গাছের দেখেন এটার কি সিস্টেম করছিল, এখানটা পানি দিত, জাস্ট পানিটা এখানে সংরক্ষণ থাকতো। যাই হোক, এই হচ্ছে টমেটো। আর টমেটোটা যদিও না ওটা আমি খাই না, ভিডিও শেষে খাইবো, ভিডিও শেষে। যাই হোক, এখানে দেখান যাবে না। যাই হোক, খাই কিনা এটা সন্দেহ, বাট ওটা ততটা ভালো লাগে না। যাই হোক, এটা কি গাছ গাছ আমি ততটা আমার শিওর জানি না। আর যেটা জানি না, আর সেটা নিয়ে আমার বেশি কথা বলার দরকার নেই। গাইস, আমি আপনাকে যেটা এখন দেখাবো সেটা হচ্ছে, এটা কি বলে, এটা কি জানেন? এটাকে হচ্ছে মরিচ গাছ। এটাকে আমাদের ভাষায় বলা হয় বাইন মরিচ। আর এখানকে খুব বাম্পার ফলন, বাম্পার ফলন। আল্লাহ দোয়া করি আরও হোক, আরও কষ্ট করতেছে, এরা কষ্ট করে, অনেক পরিশ্রম করে গাইস।
এই আন্টি 6 তলায়, এখানে 6 তলা থেকে উপরে উঠে পানি পুনি দেয়, সকালে অনেক পরিশ্রম করে। দেখেন আজকে মেবি পানি পুনি দিছে। যাই হোক, এখানে আমরা এখানে এটা হচ্ছে মনে হয় এই যে কি জানি বলে, এটা লেমনের ঘ্রাণ আইতেছে। এটা হচ্ছে সুপ গাছ, সুপ। হ্যাঁ, এটা আসলে আপনি ধরতে পারছেন, এটার বয়স কিন্তু অনেক হয়েছে, জাস্ট এমনই। যাই হোক, এখানে আছে লেমন গাছ, এটাকে স্প্রে করা হয়েছে। স্প্রে না করলেও চলতো, বাট তারপরে স্প্রে করছে। যাই হোক, এখানে এই ছাদে এই পর্যন্তই। আর একটু ছাদ আপনাকে ঘুরায় ঘুরায় দেখাইলাম। আর তো যদি আমি এই সাইডে একটু দেখাই, আমি আইছিলাম হচ্ছে গাইস ছবি তুলতে। আর এটা হচ্ছে আমি এটা খাইছিলাম, এটা অনেক চুকা চুকা লাগে, মানে ভালোই লাগে, কিন্তু এখন হ্যাঁ না না কামরাঙ্গা না এটা। যাই হোক, আর এটা হচ্ছে কি জানি, এটাকে কি জানি বলে, যাই হোক ভুলে গেছি গাইস। এই হচ্ছে আজকের ভিডিও। আর আজকে আমরা অনেক ছবি তুলছি। আমাদের ছবি তোলার মেন ফোকাস জায়গা ছিল এই জায়গাটায়, কারণ আপনি জানেন যে আইফোনে রোদ ততটা পছন্দ করে না। আর রোদে থেকে যদি আপনি বিপরীত সাইডে যান, তাহলে আপনাকে অনেক সুন্দর ছবি দিবে। আর যার কারণে আমি এখানে এসে ছবি তুলছিলাম। আর এখন আমি দেখাবো আমার ক্যামেরাম্যান মিস্টার সৈকত। আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান। আরে পুরা টায়ার্ড। আর তুমি তো ভাইরাল ম্যান, সৈকতটা সবাই চেনে আর সবাই লাইক করে। সো এই পর্যন্ত ভালো থাকবেন গাইস। আর আজকে এখন যাইতে হবে, কারণ আই ফিল সো টায়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।